আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনারা দেখবেন রোজা বিষয়ে ইংরেজিতে যত কথা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্তই দেখবেন। ভিউয়ার্স, প্রথমেই দেখুন রামাদান ভার্সেস ফাস্টিং। রামাদান এবং ফাস্টিংয়ের মধ্যে পার্থক্য কী সেটি আগে জানা দরকার। কলিন্স ডিকশনারি রামাদান, এটিকে রামাদান এরকমও বলা যাবে অথবা রামাজান। এর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে একটি ডিপ থং রয়েছে, এটি সাউন্ড দিবে রামাদান অথবা রামাজান। রামাদান অথবা রামাজান বলা যাবে। তো এটির অর্থ হচ্ছে দ্য 9th month of the Muslim year lasting 29 or 30 days during which strict fasting is observed from dawn to sunset. তার অর্থ হচ্ছে মুসলিম ইয়ারের নবম মাস, যেটি স্থায়ী হয় 29 থেকে 30 দিন পর্যন্ত স্থায়ী হয়, যে সময়ে স্ট্রিক্ট ফাস্টিং মানে সূর্যোদয় থেকে বা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পালিত হয়, সেটি হচ্ছে মানে রোজা পালিত হয়। সেই মাসের নামকে বলা হয় রামাদান। এখন দেখুন ফাস্টিং, এটিও কলিন্স ডিকশনারি ফাস্টিং, এবং এটির উচ্চারণ হবে একটু টানতে হবে এখানে, ফাস্টিং ফাস্টিং। তো এটি নাউন এবং এটির অর্থ হচ্ছে দ্য অ্যাক্ট অফ ফাস্টিং, অর্থাৎ রোজা থাকার যে কাজ সেই কাজের নামকে বলা হবে ফাস্টিং। যেমন এখানে দ্য মুসলিম হোলি মান্থ অফ ফাস্টিং অ্যান্ড প্রেয়ার। তো এই যে ফাস্টিং, এটি এখানে দ্য অ্যাক্ট অফ ফাস্টিংকে বোঝাচ্ছে, রোজা থাকার যে কাজ বা রোজা থাকার যে কাজের নাম সেটিকে আমরা বলতে পারি ফাস্টিং। তো তাহলে রামাদান এবং ফাস্টিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, তাহলে রামাদান হচ্ছে মাসের নাম আর ফাস্টিং হচ্ছে এই মাসে রোজা থাকার নাম। ভিউয়ার্স, বুঝতে পেরেছেন যে রামাদান হচ্ছে মাসের নাম আর ফাস্টিং হচ্ছে এই মাসে রোজা থাকার নামকে বলা হয় ফাস্টিং। এখন দেখুন ফাস্টিং শব্দটা যেখান থেকে এসেছে। ফাস্টিং শব্দটা এসেছে ফাস্ট থেকে। ফাস্ট শব্দটা ভার্ব এবং নাউন উভয়ই হতে পারে, যার অর্থ রোজা থাকা বা রাখা এবং রোজা। তো যখন এটি ভার্ব হয়ে যাবে তখন এর অর্থ হয়ে যাবে রোজা থাকা বা রাখা। যখন এটি নাউন হয়ে যাবে তখন এর অর্থ হয়ে যাবে রোজা। এখন ডিকশনারি থেকে বিষয়টি আরেকটু স্পষ্ট করা যাক। ক্যামব্রিজ ডিকশনারি ফার্স্ট, এটি নাউন যখন, তখন এটি কাউন্টেবল নাউন, তো যার অর্থ হয়ে যাবে আ পিরিয়ড অফ টাইম ওয়েন ইউ ইট নো ফুড, মানে একটি সময়কাল যখন তুমি কোনো খাবার খাও না, সেটিকে বলা হবে ফাস্ট। যেমন হান্ড্রেডস অফ প্রিজনার্স বিগান আ ফাস্ট। দেখুন, বিগান আ ফাস্ট ইন প্রোটেস্ট অ্যাবাউট প্রিজন কন্ডিশনস। তো শত শত প্রিজনার্স প্রিজন কন্ডিশনের বিষয়ে প্রতিবাদে তারা ফাস্ট শুরু করে দিয়েছিল, মানে রোজা বা অনাহার শুরু করে দিয়েছিল, সেটি হচ্ছে ফাস্ট। নাউন এবং কাউন্টেবল নাউন মনে রাখবেন। আর ফাস্ট যখন, এটিও ক্যামব্রিজ ডিকশনারি ফার্স্ট, যখন ভার্ব তখন এটি দেখুন আই দেওয়া রয়েছে। এই আই মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, মানে যে ভার্বের কোনো অবজেক্ট প্রয়োজন হবে না, অবজেক্ট থাকবে না, তখন এটি ইনট্রানজিটিভ ভার্ব। আর ফার্স্ট ভার্ব হলে তার অর্থ হয়ে যাবে টু ইট নো ফুড ফর আ পিরিয়ড অফ টাইম, মানে একটি সময়কাল ধরে কোনো খাবার না খাওয়া, সেটি হচ্ছে ফার্স্ট। যেমন ওয়ান ডে আ উইক হি ফাস্টস ফর হেলথ রিজনস। তো সপ্তাহে একদিন সে স্বাস্থ্যগত কারণে রোজা থাকে বা অনাহারে থাকে, খাদ্যহীনভাবে থাকে। তো এটি হচ্ছে ভার্ব। এখন এই ফাস্ট দিয়ে কিভাবে সেন্টেন্সেস তৈরি করতে হবে সেই বিষয়টি দেখতে থাকুন। রামাদান হচ্ছে মুসলমানদের জন্য রোজার বা রোজা রাখার পবিত্র একটি মাস। তাহলে ইংরেজি হয়ে যাবে এরকম, রামাদান ইজ আ হোলি মান্থ অফ fasting
ফর মুসলিমস। দেখুন এখানে ফাস্টিং নাউন করা হয়েছে, জিরান করে নাউন করা হয়েছে ফাস্টিং। তো রামাদান ইজ আ হোলি মান্থ, রামাদান হচ্ছে একটি পবিত্র মাস অফ ফাস্টিং, রোজা রাখার বা রোজার একটি পবিত্র মাস ফর মুসলিমস। তো মুসলিমদের জন্য রোজা রাখার বা রোজার একটি পবিত্র মাসই হচ্ছে রামাদান। রোজা রাখা বা থাকা সকল মুসলিমের জন্য বাধ্যতামূলক। তো রোজা রাখা বা থাকা সেজন্য আমরা জিরান করতে পারি, ক্রিয়ার সাথে আ সাউন্ড রয়েছে এবং এটি নাউনের মতো কাজ করছে, সেজন্য আমরা বলতে পারি ফাস্টিং ইজ কম্পালসারি ফর অল মুসলিমস। তো রোজা থাকা, এবার যেহেতু কোনো ডু ভার্ব নেই সেজন্য বি ভার্ব ব্যবহার, সেজন্য ইজ কম্পালসারি। রোজা রাখা হয় বাধ্যতামূলক ফর অল মুসলিমস, সকল মুসলিমের জন্য বাধ্যতামূলক। নেক্সট, রোজা থাকা মুসলিম কখনো মিথ্যা কথা বলতে পারে না। দেখুন রোজা থাকা মুসলিম, তখন কিন্তু আপনি ফাস্টিং মুসলিম করতে পারেন, এরকম যে ফাস্টিং মুসলিমস, রোজা থাকা বা রোজা রাখা মুসলিম ক্যান নেভার টেল লাইস, কখনো মিথ্যা কথা বলতে পারে না। তো রোজা রাখা মুসলিম, তখন আপনি বলতে পারেন ফাস্টিং মুসলিম। যদি বলি যে একজন রোজা থাকা বালক, তখন কিন্তু হয়ে যাবে আ ফাস্টিং বয়। তো দেখুন ফাস্টিং মুসলিমস এখানে পার্টিসিপল করা হয়েছে, ফাস্টিং এখানে পার্টিসিপল, সেজন্য ফাস্টিং মুসলিমস, যার মানে রোজা থাকা মুসলমান, ক্যান নেভার টেল লাইস, কখনো মিথ্যা বলতে পারে না। নেক্সট, রোজা থাকা ইসলামের 5 স্তম্ভের অন্যতম। তো রোজা থাকা ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ফাস্টিং ইজ ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। তো দেখুন রোজা থাকা ইজ হয় ওয়ান অফ দ্য অন্যতম 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হচ্ছে রোজা থাকা। সেখানেও জিরান, তার রোজা থাকা বা রোজা রাখা বা থাকা, যখনই এরকম আ সাউন্ড থাকবে তখনই আমরা ফাস্টিং আইএনজি করে দিতে, ফাস্টিং 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 করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরও কিছু এক্সাম্পলস দেখুন। আমি আজ রোজা আছি, আই অ্যাম ফাস্টিং টুডে। এখানে দেখুন এই যে রোজা আছি মানে এটি একটি চলমান অবস্থা, মানে আমি রোজা থাকছি বা রোজা আজকে আছি, এখন পর্যন্ত আছি, সেজন্য এটি কন্টিনিউয়াস টেন্সে করলে ভালো হবে, প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট করলে ভালো হবে, যে আম ফাস্টিং টুডে, আমি আজকে রোজা আছি। এই যে ফাস্ট, এটি যখন ভার্ব হয়ে যাচ্ছে তখন কিন্তু এর পাস্ট ফর্ম ফাস্টেড এরকম হয়ে যাবে। যদি বলি যে আমি রোজা থেকেছি, তখন কিন্তু আই হ্যাভ ফাস্টেড, আমি গতকাল রোজা থেকেছিলাম বা রেখেছিলাম, তখন আই ফাস্টেড ইয়েস্টারডে, এরকম করে দিতে পারেন, টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারেন। যদি বলি তুমি কি আজ রোজা আছো, তখন হয়ে যাবে আর ইউ ফাস্টিং টুডে, তুমি কি আজ রোজা আছো, আর ইউ ফাস্টিং টুডে। যদি বলি তুমি কি গতকালকে রোজা ছিলে, তখন কিন্তু হয়ে যাবে ডিড, যেহেতু ফাস্ট ইনডিফিনিট টেন্স, গতকালকে রোজা ছিলে, তখন হয়ে যাবে ডিড ইউ ফাস্ট ইয়েস্টারডে, এরকম। সে তার বাল্যকাল থেকে রোজা থাকতে অভ্যস্ত, এই যে অভ্যস্ত সেজন্য বি ইউজ টু করতে হবে। দেখুন হি ইজ ইউজ টু ফাস্টিং সিন্স হিজ বয়হুড। দেখুন হি বি ইউজ টু মানে কোনো কিছু করতে অভ্যস্ত, আর ফাস্ট যেহেতু এখানে ভার্ব, সেজন্য বি ইউজ টুর পরে আমরা ভার্বের সাথে আইএনজি করে দেব। তো হি ইজ ইউজ টু ফাস্টিং, সে রোজা থাকতে অভ্যস্ত, সিন্স হিজ বয়হুড, তার বাল্যকাল থেকে সে রোজা থাকতে অভ্যস্ত। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি সেন্টেন্স দেখুন, তুমি কি আগামীকাল রোজা থাকবে, তখন কিন্তু প্রশ্নবোধক, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, তুমি কি আগামীকাল রোজা থাকবে, তখন হয়ে যাবে এরকম উইল ইউ ফাস্ট টুমোরো, উইল ইউ ফাস্ট টুমোরো, তুমি কি আগামীকাল রোজা থাকবে, সেজন্য উইল ইউ ফাস্ট টুমোরো। এইভাবে টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে, আপনি এর সাথে মডাল ভার্বও ব্যবহার করতে পারেন। নেক্সট আরও অনেক সেন্টেন্সেস দেখতে থাকুন। রোজা পালন করা, এভাবে চিন্তা করতে পারেন অবজার্ভ ওয়ান্স ফাস্ট বা ফাস্টিং। তো রোজা পালন করা, সেক্ষেত্রে আমরা অবজার্ভ ওয়ান্স ফাস্ট, যেহেতু আপনারা জানেন যে ফাস্ট শব্দটি নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেজন্য আমরা অবজার্ভ ওয়ান্স ফাস্ট অথবা ফাস্টিং করতে পারি, যে রোজা পালন করা, এরকম সেন্সে। দেখুন মডাল ভার্বের সাথে সেন্টেন্স তৈরি করতে পারেন এইভাবে, যে আমাদের সবাইকে রোজা পালন করা উচিত।
তাহলে হয়ে যাবে এরকম, উই অল শুড অবজার্ভ আওয়ার ফাস্ট অথবা ফাস্টিং। আমাদের সবার উচিত রোজা পালন করা। সেক্ষেত্রে আপনি অবজার্ভ আওয়ার ফাস্ট অথবা ফাস্টিং করতে পারেন। এখন এই যে রোজা রাখা, অনেকেই কিন্তু বলেন যে কিপ ফাস্ট, এটি কিন্তু ব্যবহার করা হয় না কিপ ফাস্ট। সেক্ষেত্রে আমরা কিপ ফাস্ট ব্যবহার না করে আমরা করতে পারি অবজার্ভ ফাস্ট, অবজার্ভ ওয়ান্স ফাস্ট অথবা ফাস্টিং। সেজন্যই আমাদের সবাইকে রোজা পালন করা উচিত। ইংরেজি হয়ে যাবে উই অল শুড, মোডাল ভার্ব উচিত, সেজন্য শুড, উই অল শুড অবজার্ভ আওয়ার ফাস্ট অর ফাস্টিং। আমাদের সবারই রোজা পালন করা উচিত বা রোজা থাকাটা পালন করা উচিত। তুমি রোজা পালন করার জন্য যথেষ্ট প্রাপ্ত বয়স্ক, তখন এরকম ইংরেজি হয়ে যাবে ইউ আর ম্যাচিউর এনাফ টু অবজার্ভ ইউর ফাস্ট অথবা ফাস্টিং, অথবা ইউ আর ওল্ড ইনাফ। এটাও বলা যাবে যে ইউ আর ওল্ড ইনাফ অথবা ইউ আর ম্যাচিউর ইনাফ টু অবজার্ভ ইউর ফাস্ট অর ফাস্টিং। তুমি রোজা পালন করার জন্য যথেষ্ট প্রাপ্তবয়স্ক। আশা করি বুঝতে পেরেছেন যে ফাস্ট যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব তখন সেটিই ভালো হবে। যদি আপনি এইভাবে করতে চান সেটিও করতে পারেন, তাকে কিপ ব্যবহার না করে আপনি অবজার্ভ ওয়ান্স ফাস্ট এরকম ব্যবহার করবেন, যেমন অবজার্ভ আওয়ার ফাস্ট, অবজার্ভ ইউর ফাস্ট, এরকম। আশা করি বুঝতে পেরেছেন, মানে রোজা পালন করার ক্ষেত্রে। এবার আরও কিছু সেন্টেন্স দেখুন। যদি তুমি রোজা থাকো তবে তুমি সকল প্রকার পাপ থেকে বিরত থাকতে পারবে। তাহলে ইফ ইউ ফাস্ট, দেখুন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তুমি যদি রোজা থাকো সেজন্য ইফ ইউ ফাস্ট ইউ উইল বি এবল টু অ্যাবস্টেইন ফ্রম অল কাইন্ডস অফ সিনস। তুমি সকল পাপ থেকে বিরত থাকতে পারবে। যদি আমরা এরকম করি যে ইফ ইউ অবজার্ভ ফাস্ট, সেটিও কিন্তু হয় যে যদি তুমি ইফ ইউ অবজার্ভ ইউর ফাস্ট, যদি তুমি তোমার রোজা পালন করো, ইউ উইল বি এবল টু অ্যাবস্টেইন ফ্রম অল কাইন্ডস অফ সিনস, সেটিও করতে পারবেন। আবার এটি যদি আপনি সিম্পল সেন্টেন্স করে করতে চান, এরকম করে করতে পারেন যে বাই ফাস্টিং অথবা থ্রু ফাস্টিং, মানে রোজা থাকার মাধ্যমে অথবা রোজা দ্বারা ইউ উইল বি এবল টু অ্যাবস্টেইন ফ্রম অল কাইন্ডস অফ সিনস, সকল প্রকার পাপ থেকে বিরত থাকতে তুমি পারবে, সেজন্য উইল বি এবল টু। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, রোজা মানুষকে ধৈর্যশীল এবং সংযমী হতে শেখায়। তাহলে দেখুন ফাস্টিং অথবা ফাস্ট টিচেস হিউম্যান বিংস টু বি পেশেন্ট অ্যান্ড অ্যাবস্টেমিনাস। তো এই যে ফাস্টিং মানে রোজা, রোজা থাকা অথবা রোজা, দুই ফাস্টিং অথবা ফাস্ট উভয় ব্যবহার করতে পারেন, যে ফাস্টিং অথবা ফাস্ট অথবা শুধু ফাস্ট টিচেস হিউম্যান বিংস, মানুষকে শেখায় টু বি পেশেন্ট, ধৈর্যশীল হতে শেখায়, অ্যান্ড অ্যাবস্টেমিনাস, এবং সংযমী হতে শেখায়। রোজা থাকো এবং তোমার বন্ধুদেরকে রোজা থাকতে উৎসাহিত করো। ফাস্ট অথবা অবজার্ভ ফাস্ট অ্যান্ড এনকারেজ ইউর ফ্রেন্ডস টু ফাস্ট। দেখুন ফাস্ট রোজা থাকো অ্যান্ড এনকারেজ ইউর ফ্রেন্ডস টু ফাস্ট, এবং তোমার বন্ধুদেরকে এনকারেজ ইন্সপায়ার করো বা এনকারেজ করো টু ফাস্ট, রোজা থাকতে উৎসাহিত করো। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে ফাস্ট দিয়ে আপনি শত শত সেন্টেন্সেস, টেন্স, মডেলস এইগুলোর সাথে ব্যবহার করতে পারেন। গ্রামাটিক্যাল সেন্টেন্সেস ব্যবহার করে আপনি শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন একটা ফ্রেজ দেখুন, কলিন্স ডিকশনারি, ব্রেক ওয়ান্স ফাস্ট। এটি আমেরিকান ইংলিশ। সাধারণত ব্রিটিশ ইংলিশে এই ব্রেক ওয়ান্স ফাস্ট এটি ব্যবহার করা হয় না, যার অর্থ হচ্ছে আমেরিকান ইংলিশে এটি ইউজ করা হয়। দেখুন, টু ইট ফুড ফর দ্য ফার্স্ট টাইম আফটার ফাস্টিং অর ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ডে। তো বোঝাচ্ছে যে এখানে ব্রেক ওয়ান্স ফাস্ট দুটি অর্থ বলা হচ্ছে। একটি হচ্ছে টু ইট ফুড ফর দ্য ফার্স্ট টাইম আফটার ফাস্টিং, তার মানে এই যে রোজা থাকার পরে প্রথমবার খাদ্য গ্রহণ করা, সেটাই হচ্ছে ব্রেক ওয়ান্স ফাস্ট। আর ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ডে অথবা দিনে প্রথমবার, দিনে প্রথম খাদ্য গ্রহণ করা, সেটা হচ্ছে ব্রেক ওয়ান্স ফাস্ট, অথবা রোজা থাকার পর প্রথমবার খাদ্য গ্রহণ করা, সেক্ষেত্রে ব্রেক ওয়ান্স ফাস্ট। তো ভিউয়ার্স, আমি ইফতার নিয়েও একটি ভিডিও বানানোর চিন্তা করছি, সেজন্য এই বিষয়ে এই ব্রেক ওয়ান্স ফাস্টটা সেই ক্লাসে বিস্তারিত দেখাবো। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট অ্যাগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।